একটা গান আছে না, দয়াল বাবা কলা খাওয়া গাছ লাগাই খাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সমাজে? সবাই খুব ভালো আছে। তো গাছ আর লাগাই খাওয়ার দরকার নেই, কারণ এইগুলো সব আমাদের জন্য পাঠাইছে যশোর থেকে। তো আমরা এইভাবেই খেয়ে নেব। তো এই যে মা বসে পড়ছে তাজা তাজা কলাগুলো কাটার জন্য, এটা কিন্তু দয়া কলা আর কি। তো ওইটা শুধু শুধু শুধুই ভাল লাগে। যতক্ষণ পারো ধৈর্য সহকারে খাও, আর হচ্ছে দানা ফেলে ফেলে খাও। মানে যত ধৈর্য আছে তাদের আর কি, তারাই খেতে পছন্দ করে। আর যারা তাড়াহুড়া করে খায় আমার মতন নাকে মুখে, তাদের জন্য এই খাবার না, আগেতেই বললাম। তো মা এটা যেহেতু শুধু শুধু রান্না করবে, আর এই রান্নাটা কিন্তু শুধু শুধুই মজা লাগে আমার কাছে। আর মাছ দিয়েও চাইলে রান্না করে অনেকে, কিন্তু শুধু শুধুই মনে হয় যেন মশলা মশলা করে রান্না করলে বেশ ভালো লাগে। তো এখানে সুন্দর করে কেটে পরিষ্কার পরিষ্কার করে এটা কিন্তু এভাবেই আস্তে আস্তে রান্না হবে। আর এটা কিন্তু ভীষণ মজা। যশোর অঞ্চলে এটা ভালো পাওয়া যায়, যেহেতু আমাদের এদিকে একটু কমই পাওয়া যায়। আর যশোরে এটা একদম খুব পাওয়া যায়। মা এগুলো অনেক পছন্দ করে। যশোর গেলেও মা এগুলো খায়, আবার মানে পাইলেও মা এগুলো খায়। মার আসলে খুব ভালো লাগে এই কলাটা খেতে। তো কষানো হয়ে গেছে। এখন কষানোর পর এখানে সমপরিমাণ পানি দিয়ে দিতে হবে। এটা যেহেতু কষ এটা কষটা ছেড়ে যাবে, আর কষানোতে অনেকটা এটা কষ হয়ে গেছে। তো এদিকে পানিটা ফুটতেছে, এটা একদম শুকায় যাবে। শুকায় গেলে এটা বসে বসে ধৈর্য সহকারে যতক্ষণ পারো আরামে বসে বসে খেতে হবে, দানাগুলো ফেলে ফেলে। আর এখানে করলা ভাজিটাও হয়ে গেছে চচ্চড়ির মতন। তো এখানে রান্না করবে হচ্ছে কই মাছ। তো কই মাছটা রান্না করবে খুব সুন্দরভাবে কালিজিরা দিয়ে। আর কালিজিরা দিয়ে কই মাছটা না আলাদা রকম একটা স্বাদ আসে। তো মাকে বললাম, মা তেল কই কিনা? তো মা বলছে, না তেল কই না, ওরকমই রান্না, একটু খেয়ে দেখ। আসলে মায়ের হাতে যাই রান্ধে তাই তো সুস্বাদু লাগে, তাই না? এটা আসলে দুনিয়ার কোথাও আর পাওয়া যায় না এরকম হাতের মজা। যার যার মার হাতে রান্না তাড়াতাড়ি ভালো লাগে। তো এখানে এই যে মাছ ভাজাটাও কিন্তু হয়ে গেছে, আর বাকি মাছগুলো আবার দিয়ে দিল। এদিকে বাবু রান্নাটাও করে ফেলছে একসাথে। মানে একসাথে দুপুরের বেলা তো বাবু তো আর আমাদের মতন খায় না, ওরটা তো আলাদাই রাঁধতে হয়। তো এখানে এই যে আগে শুকনো মরিচগুলো সুন্দর করে ভেজে নিয়েছে একটু কালি জিরা দিয়ে, মানে কালো জিরা দিয়ে দিয়ে বাকি মশলাগুলো দিয়ে আলু দিয়ে এটা খুব সুন্দরভাবে কষায় নেবে। আমি এই রান্নাটা বাসায় যে করবো আমার কাছে ভীষণ ভালো লাগছে। এবার বাবার বাসাতে এসে আমি আমাকে নিয়ে ব্যস্ত হয়ে গেছি। মানে একদমই আমার কেন জানি সব কিছুতে আমার সমস্যা। আর আমাকে খালি বারবার ডাক্তার কাছে যাওয়া লাগতেছে। মানে আমার একটা তো একটা সমস্যায় আমি শিকার হচ্ছি। জানি না কার জন্যই বা বদ নজরে আমার এরকমটা হচ্ছে। আসলে কি বলবো, মানুষ যায় ঢাকাতে ডাক্তার দেখাতে, কিন্তু এখানে এসে উল্টা আমাকে এই ডাক্তার দেখানো লাগতেছে। মানে এমন একটা পরিস্থিতি। তো যাই হোক, আল্লাহ সুস্থ রাখুক সবাইকে, আমাকেও। আর গরমের যে একটা অবস্থা, মানে সুস্থ থাকাটা আসলে খুবই টাফ হয়ে গেছে। গরমের ভিতরে ভুনা তো খেতে হয় না, কিন্তু এই যে একটু মাকে বললাম একটু ঝোল ঝোল ভুনা ভুনা করো। আসলে গরম তো গরম জায়গায় রয়েছে, কিন্তু আমাদের মুখের টেস্ট তো আর মানে একরকম থাকে না, এক এক সময় এক এক রকম চলে আসে। তো হয়ে গেল রান্নাটা। কেমন হলো অবশ্যই বলো, আর পেস্টটা অবশ্যই ফলো দিয়ে রেখো। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।